ট্রান্সফর্ম অ্যান্ড ট্রান্সটোর এই ডিজাইনটি কীভাবে করবেন? তো অনেক সময় আপনি যদি যে কোনো লিফলেট, হ্যান্ডবিল বা ব্রাউজার ক্যাটালগ তৈরি করেন, তো এরকম অনেক ইফেক্ট দেওয়ার প্রয়োজন পড়ে। তো আজকে খুব সহজে এই কাজটি এবং এই কাজটি, দুইটা কাজ কীভাবে একসঙ্গে শিখবেন। তো একই রকম কাজ, জাস্ট ট্রান্সফর্ম অ্যান্ড ট্রান্সলেট এর এই কাজটি। তো এর পূর্বে আমি আরেকটি ভিডিও আপলোড করছি, আপনারা চাইলে এটাও দেখে নিতে পারেন। তো চলুন সর্বপ্রথম আমি এই ডিজাইনটি তৈরি করে দেখাবো। তো এই ডিজাইনটি কীভাবে আমি তৈরি করেছিলাম, তো চলুন সর্বপ্রথম আমি একটু এর সাইডে রেখে এই কাজটা করব। তো সর্বপ্রথম আমি সিলেক্ট করব রেক্ট্যাঙ্গেল থেকে রাউন্ড ইলিপস টুলটি সিলেক্ট করার পর আমি একটা স্ট্রোক নিয়ে নেব। স্ট্রোকটা অবশ্যই আমরা থাকবো কত, 8-10 যাই নেই, আমি স্ট্রোক 10 নিলাম। ঠিক আছে, 10 নেওয়ার পর এখানে দেখতেছি আমার স্ট্রোকটা নিয়ে নিতে হবে। তো স্ট্রোকটা আমি 10 রাখলাম। হ্যাঁ, 10 রাখার পর আমার স্টকে কিন্তু বিভিন্ন কালার দেওয়া আছে। দেখুন, আমি একটু গ্রেডিয়েন্ট কালারটা অপশন সিলেক্ট করলে দেখুন এখানে আপনি যত ইচ্ছা তত খুশি কালার নিতে পারেন, এটা কোনো ব্যাপার না। আমি দেখুন এখানে কিছু কালার অ্যাপ্লাই করছিলাম। তো ঠিক আপনারা এভাবে কালার অ্যাপ্লাই করতে পারেন। ঠিক আছে, তো এখন কালার অ্যাপ্লাই করার পর আমি এখান থেকে একটি এই যে সিজার টুলটি নেব। সিজার টুলটি ক্লিক করলে ইরেজার টুল এবং সিজার টুল পাওয়া যায়। তো সিজার টুলটি ক্লিক করে এখানে আমরা এখানে 4টা অ্যাঙ্কর পয়েন্ট আছে, 4টা অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে 4টা ভাগ করলাম। তো দেখুন এখানে কিন্তু 4টা অংশ ভাগ হয়ে গেল। হ্যাঁ, 4টা অংশ ভাগ হয়ে যাওয়ার পর একটা অংশ সিলেক্ট করব আমরা। যে কোনো একটা অংশ সিলেক্ট করার পর আমরা স্ট্রোকে দেবো। স্ট্রোকে যাওয়ার পর এখানে আমরা রাউন্ড সিলেক্ট করে দেবো। হ্যাঁ, রাউন্ড সিলেক্ট করে দেওয়ার পর ড্যাশ লাইনে ক্লিক করার পর এখানে ধরুন আমরা ড্যাশ লাইন কত 2 রাখতে চাচ্ছি, অথবা এখানে গ্যাপ রাখতে চাচ্ছি কত 20 গ্যাপ 2, এভাবে আপনি চাইলে রেখে দিতে পারেন। তো দেখুন এখানে একটু কত সুন্দর ভিউ চলে আসছে। তো আমরা এখানে সিলেক্ট করে দেওয়ার পর এখানে রাউন্ড দিবেন না কি দিবেন সবগুলো এখানে সিলেক্ট করে দেবেন। হ্যাঁ, দেওয়ার পর এখানে সরাসরি চলে আসুন একদম উপরে ইউনিফর্ম বাটনে। এখানে ইউনিফর্ম বাটনে ক্লিক করার পর এই যে উইথ প্রোফাইল 480 অপশনটা ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন আমার কিন্তু একটা কত সুন্দর শেপ হয়ে গেছে। তো ঠিক আমি প্রত্যেকটাই এভাবে কাজ করব। ঠিক আছে, আমি প্রত্যেকটা এভাবে কাজ করতেছি। তো আপনারাও ঠিক এভাবে কাজ করবেন। আমি মাঝখানে সিলেক্ট করতেছি, ড্যাশ লাইনে সিলেক্ট 20 অথবা একটু কমা বাড়াও করে দিতে পারেন, এটা কোনো ব্যাপার না। আমি যা রাখছি তাই যে রাখতে হবে, এটা কোনো তার নাই। এখন আবারও আমি ইনফর্ম থেকে এটা সিলেক্ট করে দিতেছি। তারপর আরেকটা আছে, এটা একটা ড্যাশ লাইন। দেখুন এটা যদি আমি 15-20 দিই, 18 দিই, যা দিই দেন আপনার কোনো সমস্যা হবে না। ঠিক আছে, আপনি আপনার ইচ্ছা অনুযায়ী এই কাজটা করে নিতে পারেন। তো এখন আমি এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেব। গ্রুপ করে নেওয়ার পর এটাকে সরাসরি আমি ইফেক্ট থেকে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ট্রান্সফর্মে আসবো। ট্রান্সফর্মে আসার পর এক ট্রান্সফর্ম ইফেক্টের একটি বক্স চলে আসবে। এখন এখানে বক্স আসার পর আমরা সরাসরি এটাকে একটু মুভ করে দেওয়ার চেষ্টা করব, 90 যেটাই করি 90। এখন এখানে কপি আমি দিতে পারি। কয়টি কপি দেব, ধরলাম আমি 20টা কপি দিলাম। 20টা কপি দেওয়ার পর এখানে আমরা একটু ঘুরে দিতে পারি। ঠিক আছে, এতটুকুই রাখলাম, সমস্যা নাই। তো এখানে আরেকটু দিতে পারি আমি 30 রাখলে আর কি দেখা যাচ্ছে ভালো জিনিসটা। এখন আমি একটু ক্লিক করি, ওকে ক্লিক। এখানে আমার স্টকের পরিমাণটা আর একটু বাড়িয়ে দেওয়া উচিত ছিল, বাড়িয়ে দিলে খুব সুন্দর দেখা যাবে। আমি গ্যাপের পরিমাণটা 1 দিয়ে দিই, দেখি কি হয়। এখন যেহেতু কাজ করার শেষে, যত হোক ভালো হয়েছে। এখন 20 দেব না, গ্যাপের পরিমাণটা 2 রাখবো, এটাকে 20-এ রাখি, গ্যাপের পরিমাণটা 2 রাখি। ড্যাশ 2 গ্যাপ 20 রাখতেছি। ঠিক আছে, এটাই থাক। তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমরা এটার মতো একটা ডিজাইন তৈরি করতে পারলাম। তো বন্ধুরা, আপনারা যত সুন্দরভাবে চেষ্টা করবেন আরও সুন্দর হবে। আমি জাস্ট আপনাকে স্যাম্পলটা দেখাই দিলাম যে কিভাবে এই কাজটি করতে হয়। তো দেখুন খুব সুন্দর কিন্তু দেখা যাচ্ছে। এটাই আপনি
কোনো ব্যাকগ্রাউন্ডে কাজ করতে পারবেন। কীভাবে কাজ করবেন? ব্যাকগ্রাউন্ডে যদি দেবেন সরাসরি এত কালার না দিয়ে আপনারা অপাসিটি হিসেবে ধরুন 50% দিয়ে দিলেন, 50% দিলেন একটু ভালো দেওয়া যাবে, অথবা 20% হবে, যাতে একটু জলছাপ আকারে থাকে। তখন এভাবে ডিজাইনটা দিয়ে দিলে খুব ভালো দেখা যায়। তো আপনারা ঠিক এভাবে ইউজ করে ডিজাইনগুলো করে থাকবেন, ঠিক আছে? আমি 100% দিতেছি, মনে রাখলাম। এখন কাজ করবো এটা কীভাবে তৈরি করছি। এটা কিন্তু খুব সুন্দর একটি কদম ফুলের মতো, খুব সুন্দর জিগজ্যাগ, কত সুন্দর একটি আঁকা বাঁকা অনেকগুলো শেপ। এটা কিন্তু হাতে বা পাত করে করা সম্ভব না। সো এটাকে আমাদের অবশ্যই যে কোনো কমান্ডের মাধ্যমে করতে হবে। তো সর্বপ্রথম আমি কি নেব, একটি ইলিপস টুল সিলেক্ট করে একটু গোলাকার কিছু কালার তৈরি করব। হ্যাঁ, আমি গোলাকার রাউন্ড কিছু কালার তৈরি করতেছি। কালার তৈরি করার পর এখানে একটি কালার দিয়ে দেবো। কালারটা হচ্ছে আমি যে কোনো একটা রেড কালার অথবা বেগুনি কালার রাখতেছি। আমি বেগুনি কালার রাখুন। রাখার পর কন্ট্রোল ডি দিয়ে এগুলোকে একটু কপি করে নিতেছি। কপি করে নেওয়ার পর আবারও কন্ট্রোল ডি নিচের দিকে কপি করে নিলাম। নেওয়ার পর ইলিপস টুল নেব একটি। ইলিপস টুলটা নেওয়ার পর এখানে আমার চাহিদা অনুযায়ী আমি একটা স্টক বানিয়ে নেব। স্টকটা বানিয়ে নেওয়ার পর আগে আমার এই গোলাকারগুলোকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিতে হবে। তারপর এটাকে ম্যাক ক্লিকিং করতে হবে, রাইট ক্লিক করে ম্যাক ক্লিকিং। এখন কিন্তু আমার একটা বৃত্তের মধ্যে এটা আবদ্ধ হয়ে গেল। এখন আমি ইফেক্ট থেকে ট্রান্সফর্ম থেকে এই যে রোগেন, ROUGHEN, রোগেনে ক্লিক করবা। ক্লিক করার পর এখানে দেখুন স্মুথ আছে, স্মুথে ক্লিক করে দিয়ে সাইজটা আমি একটু বাড়িয়ে দেবো। এটাকেও একটু বাড়িয়ে দিতে থাকি, দেখি কি অবস্থা হয়। তো দেখুন বন্ধুরা, আমি এটাকে একটু বাড়িয়ে কমে দেখব যে কি অবস্থা দেখা যায়। দেখুন আমি একটু কমা বাড়া করলেই কিন্তু আমি বুঝতে পারতেছি যে এর কাজটা কীরকম থাকবে। এবং এটা আপনি একটু সাইড চেঞ্জ করে দেখতে পারেন, স্মুথ অথবা কর্নারে কাজ করে দেখতে পারেন। তো অবশ্যই আমি স্মুথে সিলেক্ট করে দেখলাম। দেখার পর আমি একটু এটাকে কমা বাড়া করে রেখে দিলাম। রেখে দেওয়ার পর কিন্তু এটার মতো হয়ে গেছে। এখন আমি ক্লিক করতে পারি বা আরেকটু কমা করে দিতে পারেন। আর এখানে একটা বিষয় আছে, এখানে গ্যাপ কম, এখানে গ্যাপ বেশি। তার মানে আমি যে এই রাউন্ডগুলো তৈরি করেছিলাম এগুলোকে আপনি অবশ্যই একটু গ্যাপ কম রাখবেন। আমার গ্যাপটা একটু বেশি ছিল, এরকম ছিল বিধায় এটা ফাঁকা ফাঁকা। দেখুন এটা গ্যাপ ছিল একটু বেশি, সো আপনি একটু গ্যাপটা কম রাখবেন, ঠিক এরকম হবে। ঠিক আছে? তো আশা করি অবশ্যই আপনারা ভিডিওটি বুঝতে পারলেন। তো বন্ধুরা, সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবেন, পরবর্তীতে সমাধান করার চেষ্টা করে দেবো। তো ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।